হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আর আপনি আপনার সময় মতো ভিডিও দেখে দেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি কী করেছি। এখন চলে এসেছি ছেলে টিফিন করছে। তো আজকে আপনাদের টিফিন রেসিপি শেয়ার করছি। তো ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল আজকে ভরে দেখবেন। তো চলুন, দেখতে পাচ্ছেন আজকে আমি কী রান্না করছি, কী রেসিপি করছি। চিড়ের পোলাও করছি বাদাম দিয়ে। বলুন, আমি আজকে আপনাদেরকে কমেন্ট পড়ে শোনাবো। অনেক দিন কমেন্ট পড়িনি, সত্যি বলতে সময় পাচ্ছি না একদম কমেন্ট পড়ার জন্য। জাস্ট যেটুকু আমি কথা বলি সেটুকু আপলোড করে ছেড়ে দিই। কমেন্ট পড়ার জন্য যে সময়টুকু, সেই সময়টুকু আমার থাকে না। তো আজকে একটু সময় বের করেছি আমি। তো চলুন আপনাদেরকে একটু কমেন্ট পড়ে শোনাই। তো তানুমানো ব্লগ অ্যান্ড কুক সাপোর্ট আপু লিখেছেন, প্লিজ ফার্স্ট কমেন্ট করলাম। তো আমি সেটা আবার পিন করে দিয়েছি, প্লিজ পিন লিখে দিয়েছিলেন, তো আমি সেখানে পিন করে দিয়েছি। তো যাই হোক, চলুন নেক্সট দিয়েছেন হাউস ওয়াইফ। তো হাউস ওয়াইফ আপু লিখেছেন, অনেক সুন্দর হয়েছে চিকেন কষা। তো থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। আফরোজা খান, তো আফরোজা খান আপু লিখে পাঠিয়েছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য। আলাপ নন্দিনী দিদিভাই লিখেছেন, চিকেন কষা রেসিপি দুর্দান্ত হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার জন্যই কিন্তু আমার কিন্তু আগ্রহটা বেড়ে যায় ভিডিও করার জন্য। নয়তো সত্যি বলতে কি সময় পায় না খুব একটা ভিডিও করার, তার মধ্যেও আমি ভিডিও করার চেষ্টা করি। তার কারণ হচ্ছে এত সুন্দর কমেন্টগুলো পড়ার জন্য। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি। আমি কিন্তু হয়তো কমেন্টগুলো পড়ে আপনাকে শোনাতে পারি না, আগে শোনাতাম খুব, কিন্তু আবার শোনাবো। সামনে পুজো ছুটি আসছে, সময় পাবো একটু, তো সেই সময় শোনাবো। এখন সত্যি বলতে খুবই ব্যস্ত আছি, আর ব্যস্ত থাকি, যার জন্য খুব একটা কমেন্ট পড়তে পারি না। তো যাই হোক, আলাপনন্দিনী দিদি এত সুন্দর কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। আর দিদিভাইকে একটা কথা বলছি, দিদিভাই আগের দিনকে যে আপনি ভিডিও দিয়েছেন, তাদের দুটো বেনারসি শাড়ি দিয়েছেন। আমি কমেন্টে তো সব ভিডিও দেখি, কিন্তু অত বড় কমেন্ট করতে পারি না। আমি কমেন্ট করি খুব ছোট্ট, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ ফুল ওয়াচ করি। মনের মধ্যে থাকে এইটা লিখলে ভালো, ওটা লিখলে, কিন্তু বলতে কি বলতো, আমি সত্যি বলতে সময় পাই না একদম। তো খুব ছোট্ট কমেন্ট করে বেরিয়ে যায়। তো যাই হোক, আপনার যে দুটো বেনারসি দিয়ে গিয়েছেন, ছাদে একটু রোদ্দুরে মেলে দিয়েছেন, অনেক প্রচুর শাড়ি। আমার তো দেখে শাড়ি দেখে খুব লোভ লাগছিলো। তার মধ্যে যে দুটো বেনারসি দিয়েছেন, তার মধ্যে বউ হাতে যে বেনারসিটা আছে, ওই বেনারসি সেম আমার কিন্তু বিয়ের বেনারসি। তো খুবই ভালো লাগলো বেনারসি দুটো দেখে। তো চলুন, এরপরে আমি চলে যাচ্ছি বিডি ফুড লাইফস্টাইল আপু লিখে পাঠায় নাইস ভিডিও। বিডি ফুড লাইফস্টাইল আপুও খুব ছোট্ট কমেন্ট করে আমি দেখেছি, কিন্তু আমি জানি উনি একদম ফুল ওয়াচ করে। তো যাই হোক, আপু লিখেছেন নাইস ভিডিও, খুব ভালো লাগলো আপু। আর আপুর তো প্রত্যেকটা রেসিপি এত সুন্দর হয়, জাস্ট অসাধারণ, বলার আমার সেখানে কিচ্ছু নয়। মানে উনি এত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে। তো চলুন, এবার চলে যাচ্ছে সিম্পলি উর্মি আপু লিখেছেন, চিকেন কষা লোভনীয় হয়েছে বলে অনেকগুলো লাইকের থাম্বনেল দিয়েছে, আর তার সঙ্গে একটা হাত চিহ্ন দিয়েছে, 100% লিখে দিয়েছে। থ্যাংক ইউ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য, আমাকে 100% দিয়ে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। তো লিপি রয় দিদিভাই লিখেছেন, দারুণ হয়েছে রেসিপি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। মুক্তধারা দিয়ে লিখে পাঠিয়েছেন, চিকেন কষা রেসিপি খুব ভালো লাগলো, খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। জীবনের ওঠাপড়া দিয়ে লিখেছেন, খুব সুন্দর হয়েছে চিকেন কষা। থ্যাংক ইউ দিদিভাই, দিদিভাই এত সুন্দর করে ভিডিও করে, কমেন্ট পড়ে, আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি কমেন্ট সত্যি করতে পারি না। ছোট্ট করে কমেন্ট করে দিই, মনে জাগে অনেক বড় কমেন্ট করব মাঝে মাঝে, যদিও অনেকে ভিডিও করি, আমি একটু বড় কমেন্ট করি, কিন্তু বেশিরভাগটা খুব ছোট্ট কমেন্ট করে বেরিয়ে আসে। কিন্তু মাঝে মধ্যে মানে অফ টাইমে আমি শুনি, জোরে শুনি। ছেলের টিফিন তৈরি করা হয়ে গেছে, টিফিনটা করে নিয়ে এসে কারেন্টটা চলে গেল, পড়তে চলে যাচ্ছে, পরে ওখান থেকে টানা স্কুল চলে যাবে। তো সবে নিয়ে এসছে, ফ্যানের হাওয়ায় ঠান্ডা করবো বলে সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেল। যাই হোক, এই অবস্থায় দিয়ে দিই, একটু 10 মিনিট ফ্যান হাওয়ায় থাকলে ঠান্ডাটা হয়ে যায়। তো চলুন, ঢাকনা বন্ধ করে প্লাস্টিকটা দিয়ে দিই। তো দেখতে পেলেন ছেলে চলে গেল পড়তে।
আমাদের টানা চলে যাবে স্কুলে। তো চলুন, বিছানাবাড়ি কিছু করিনি এখনো পর্যন্ত, সব পড়ে আছে। এবার রান্নাটা করবো, কিছুই করবো না। বাবা বাজারে গেছে, বলে একটু ডাল করো আর কলা ভাজা করো। চলো গিয়ে রান্নাটা করে তারপর সময় থাকলে বিছানা করবো। তো ছেলে চলে গেছে, আমি চাল আর ডাল নিয়ে চলে এসেছে ধুইতে। তো চলুন ডাল চাল সব একসঙ্গে ধুয়ে নিই, একটু পাতলা করে ডাল করবো আর কলা ভাজা করবো। চলুন ভাতটা বসিয়ে দে। চলো ভাতটা বসিয়ে দিয়েছি, ডালটাও বসিয়ে দিয়েছি, ডালে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ। চলুন এবার একটু কলা ভাজা করবো, কলাটা বেছে নিই। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। দেখতে পাচ্ছ কলা কটা নিয়ে নিয়েছি আর একটু জল নিয়েছি, কারণ কলা কটা কেটে জলে ফেলবো। তো চলুন 4-5টা কলা আছে, ভাজা করবো এগুলো। তো দেখতে পাচ্ছেন কলাগুলো ভালোভাবে কেটে একটা কলাকে হাফ করে নিয়েছি। চলুন ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজা করবো। তো দেখতে পাচ্ছেন কলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার লবণ হলুদ মাখিয়ে নেবো। প্রথমে আমি অল্প করে লবণ মাখিয়ে নিচ্ছি, খুব বেশি লবণ লাগবে না। এবার দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে ঝালের গুঁড়ো। অবশ্যই ঝালের গুঁড়োটা ইউজ করবেন, কলা ভাজায় ঝালের গুঁড়ো না দিলে খেতে ভালো লাগে না, একটু ঝালের হলে খেতে ভালো লাগে। এবার এটাকে মাখিয়ে নেবো। তো দেখতে পাচ্ছেন আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। তো চলুন এবার কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমি ডাল করছি, ভয়েসটা পরে দিচ্ছি, তার কারণ হচ্ছে খুব সময় অভাব ছিল, তাও সত্ত্বেও আমার এই ভিডিওটা আপলোড করতে পারিনি আমি, কারণ এতটাই প্লেন হয়ে আছে যে তোমার দেখতে ভালো লাগবে না, সেই কারণে ভয়েসটা পরে দিচ্ছি। তো এই যা সবাই পড়িয়ে উঠেছি, এখন বাজে হচ্ছে রাত 10টায় ভয়েসটা আমি দিচ্ছি। তো তার কারণ হচ্ছে এই সময় ভয়েস দিতে পারলাম না, এই কারণে ইলেকট্রিক নেই, বুঝতে পারছি ঘরে লাইট জ্বালাতে পারছি না, ঘরে জানলা খুলে আমার রান্না করতে হচ্ছে। আর ইলেকট্রিক না থাকলে জানলা খুলে রান্না করতে হয়, সেই সময় ভয়েস আমি দিতে পারি না একদম। ওই সে ইলেকট্রিক অফ থাকলে আমি জানলাগুলো বন্ধ করে আমি ভয়েসটা দিই, কিন্তু ইলেকট্রিক নেই বলে আমি কিছু করতে পারিনি, বাধ্য হয়ে জানলা করে রান্না করেছি চুপচাপ, বোরের মতো রান্নাটা করেছি, পরে ভয়েসটা দিচ্ছি। আর অনেক দিন একটা ইচ্ছে ছিল একটু ভয়েস দেবো, অনেক দিন দেওয়া হয়নি। একটু কমেন্ট পড়লাম, এখন আর কমেন্ট পড়বো না, একটা বাস্তব ঘটনা আমার শোনায়। একটা বাস্তব বলতে একটা বাচ্চার ঘটনা। একটা বাচ্চা মাস পড়তে আসে, ক্লাস 3-তে পড়ে। তো ক্লাস 3-তে বাচ্চাটা পড়ে, সে এখন একটা মেয়েকে, মানে ক্লাস 2-এর একটা মেয়েকে মনে হয় ভালো লাগে, বা এখন তো বাচ্চারা বুঝতে পারছে খুবই পাকা হয়। তো সে এখন খাতা লিখেছে আই লাভ ইউ বলে বাচ্চার নামটা লিখেছে। তো আর একটা বাচ্চা ক্লাস 4-এ একটা বাচ্চা আছে, সে এখন কী করেছে দেখতে বলছে আন্টি দেখো ও তো আই লাভ ইউ লিখে ওর নামটা লিখেছে। তো আমি বুঝতে পারছি বাচ্চাদের মন, ওরা তার মোবাইল ফোবাইল সব দেখে, ও সব বোঝে বাচ্চারা। তাই ওদের কী আছে, আই লাভ ইউ আমাদের ভালোবাসা, তবে যে কেউ ভালোবাসতে পারে, আমাকেও তো আমাকেও আই লাভ ইউ লিখতে পারে। তখন ওরা বলছে হ্যাঁ, তা আরেকটা যে বড় মেয়ে সে বলছে হ্যাঁ হতেই পারে। আমি হ্যাঁ আই লাভ ইউ মম, আই লাভ ইউ ড্যাড, আই লাভ ইউ সবাইকে বলতে পারে, পার্টিকুলার যে কার নাম বলছে না। তখন যে ছেলেটা লিখেছে খাতায়, যে ক্লাস 3 বাচ্চা লিখেছে, সে সে এবার অন্যকে বলছে আন্টি কিচ্ছু জানে না, আই লাভ ইউ মানেটা অন্য মানে। আমি মাথা নিচে করে ওদের কাজ দিচ্ছে আর শুনছি, আমি মনে মনে আর কত হাসবো কি বলবো, আর মনে মনে আমার এত হাসি পাচ্ছে। বলছে আন্টি তো কিছুই জানে না, আই লাভ ইউ মানে তো ভালোবাসা, ভালোবাসা বাবা মাকে ভালোবাসা ঠিক আছে, এটা এটা হচ্ছে গার্লফ্রেন্ড ভালোবাসা। আমি শুনে ভাবছি আমি একটু বন্ধুর সঙ্গে শেয়ার করবো, কি পাকা বাচ্চারা হয়েছে এখন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কলা ভাজা হয়ে গেল। অনেকবার তো কলা রান্না করে খেয়েছেন, এইভাবে একবার ভাজা করে খেয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো চলুন আজকে রেসিপিটা এখানে শেষ করে দিলাম। প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইভে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াশ করে ফেলে দেখবেন। তো আজকে এই পর্যন্ত, আবার পরে দেখবেন। দেখতে পাচ্ছেন রান্না কমপ্লিট, ডাল হয়ে গেছে, কলা ভাজা হয়ে গেছে। চলুন থালার সঙ্গে ধুয়ে নেবা, কারেন্ট নেই, খুব বিরক্ত লাগছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা থালার সঙ্গে সব ক্লিন করে নিয়েছি, কারেন্ট নেই, বিরক্ত লাগছে, কারেন্ট আসছেও না। চলুন স্নানটা করে নিয়ে খাওয়া দাওয়া করবো, করে চলে যাবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি। কলা ভাজা করেছিলাম সকালে, এখন বাজে হচ্ছে বিকাল 4টে নয় 4:30 মতো বাজে। তো চলুন ভাতটা খেয়ে নিই, ডাল দিয়ে সকালে খেয়েছি এক মুঠো, কিন্তু কারেন্ট ছিল না বলে আর মোবাইলটা অন করে নিই, সেই কারণে এক মুঠো খেয়ে চলে গেছে। আর তাড়াহুড়োর মধ্যে তো ভালো লাগে না। তো দারুণ হয়েছিল কলা ভাজাটা,
শেয়ার করতে পারিনি, এখন শেয়ারটা করে দিলাম আগে থেকেই। তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি, পরে আবার ফিরে আসছি। স্পেশাল ডালের সঙ্গে কলা ভাজা। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাতটা খাওয়া হয়ে গেছে। তো দুটো লেবু কেটেছি, দুখানা লেবু এতে আছে। তো চলুন লেবুটা খেয়ে নিয়ে পড়তে বসাবো। দুজন অলরেডি পড়তে চলে বসেছে। লেবুটা খেয়ে গিয়ে পড়তে বসাবো। চলুন চলে যাচ্ছি, দেখা হবে রাত 10টার সময়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখতে পাচ্ছ চলে এসেছি। এখন বাজে হচ্ছে রাত 10টা 15। প্রচণ্ড বৃষ্টি এসছে আমাদের এখানে, খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা হয়েছে 9টা থেকে। তো সেই কারণে সব গার্জেন তাদের চলে এসছে। 9টার সময় পুরো ঘর খালি হয়ে গেছে। তো ওরা চলে যাওয়ার পর আমি একটু আমার কাজ করছিলাম, পার্সোনাল কাজ, সেখানে করে নিয়ে এই 10টা 15 বাজে ছেলেকে খাওয়াতে এসছে। একটা ডিম নিয়ে চলে এসছে, ওকে ডিমটা ভাজা খাইয়ে দিচ্ছে, কারণ হয়তো ঘুমিয়ে পড়বে। তো চলুন ভাতটা খাইয়ে দিই। তো চলো, দেখতে পাচ্ছ ডিমটা ভাজা শুরু করে দিয়েছে। আর এই ডিমটা না কত বড় ডিম, কুসুমে দেখতে কত বড় কুসুমটা, বিশাল বড় ডিম ছিল। আর এত বৃষ্টি হচ্ছে বাইরে, কি বলবো, আর সেরকম মেঘের গর্জনও হচ্ছে, ধুমধাম মেঘের গর্জন। তো ছেলেকে ডিম ভাজা করে দিয়ে খাইয়ে দিয়ে তারপর আমি আবার খাবো। তো ডিমটা ভাজা করে নিয়ে পরে ফিরে আসছে। সারাদিন প্রচুর পরিশ্রম, প্রচুর কষ্ট, আর ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় যে সব ছেড়ে দিয়ে কোনো এক নদীর পাড়ে গিয়ে হাওয়া বাতাস খায়, ব্রেনটাকে পুরো ঠান্ডা করেছে। এতটাই আবার সামনে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, তো টিচার্স ডে, ওইদিকে প্রোগ্রাম হবে আমাদের স্কুলে, সেই নিয়ে এখন সব মাতামাতি হয়ে আছে। ক্লাস নিতে হচ্ছে, তার সঙ্গে আবার প্রোগ্রাম, সেগুলোও করতে হচ্ছে। তো এইসব নিয়ে মোটামুটি আছে খুব ব্যস্ততার মধ্যে। তার মধ্যেও টুকটাক তো ভিডিও করতে হচ্ছে, ভিডিও দেখতে হচ্ছে। আর এমন বিচ্ছি নেশা হয়ে গেছে, না করলে মনে হয় পেটে ভালো হবে না, সেরকম হয়ে গেছে। না কোনো ভবিষ্যৎ, না কোনো ভিউজ, কিন্তু ওই যে শখ শখ পূরণ করতে করতে মাথা হয়ে যাচ্ছে। চলো ডিম ভাজা হয়ে গেছে, পরে আর ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সেই 10টা 15 খাওয়াতে শুরু করেছে আমার ছেলেকে। এখন বাজে 11টা 20। পুরো 1 ঘন্টা ধরে আমার ছেলে খেলো, পুরো 1 ঘন্টা করে লাগে আমার খাওয়াতে ওর। ও এখন শুয়ে বসে টিভি দেখে দেখে গাল চেপে খাবে সমান এখন। তো চলুন, যাই হোক, বাচ্চারা খাইয়ে দিলাম, এবার আমরা খেতে যাবো। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো ডিম সিদ্ধ, আলু ভর্তা, আর এই হচ্ছে ডাল। ওইদিকে বাবা খাচ্ছে, আর এদিকে আমি খাচ্ছি। আর বড় ছেলে স্কুল থেকে খেয়েছে 5টার সময়, সেখানে ও ভাত খাবে না। আর ছোটোটাকে তো ওই ডিম ভাজা করে খাইয়ে দিয়েছে। তো চলুন ভাত খেয়ে নে, পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে।